এটাকে তারেক রহমানের মাস্টার স্ট্রোক বললেও ভুল হবে না। ঠিক এইভাবে যদি প্রার্থী বাছাই করা হয় তাহলে হয়তোবা জামায়াতের খুব বেগ পেতে হবে বিএনপির কাছে। ঢাকার একটি আসনে বেশ ফুরফুরে মেজাজে ছিল জামায়াতে ইসলাম, কারণ এখানে তাদের প্রার্থী ছিল যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হয়ে যাওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। এই ব্যারিস্টার আরমান দীর্ঘদিন আয়নাঘরে গুম ছিল, যার কারণে তার প্রতি মানুষের একটা সহমর্মিতা আছে। এই জায়গাতেই একটা মাস্টার স্ট্রোক করলেন তারেক রহমান। এইখানে ক্যান্ডিডেট করা হলো সানজিদা ইসলাম তুলিকে। সানজিদা ইসলাম তুলিকে অনেকেই চিনেন, যিনি মায়ের ডাক নামক একটি সংগঠনের সমন্বয়ক ছিলেন। এই মায়ের ডাক হচ্ছে গুম হয়ে যাওয়া মানুষদের আত্মীয় স্বজনের একটা সংগঠন, যাদেরকে সবাইকে সংগঠিত করে একটা সংগঠনে রূপ দেয় সানজিদা, এবং দীর্ঘদিন তিনি এই সংগঠনের জন্য কাজ করে গেছেন এবং গুম হয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার জন্য কাজ করে গেছেন। ইন্টারন্যাশনালিও তিনি খুবই রিনাউন এই কাজগুলো করার জন্য। আর এই জন্যই এই আসনে যতটা ফুরফুরে মেজাজে ছিল জামাত, অতটা ফুরফুরে মেজাজে এখন আর নেই। কারণ এই রকম একজন প্রার্থী চলে আসায় জামাতের বেশ বেগ পেতে হবে। যেমনভাবে মানুষের একটা সফট কর্নার ব্যারিস্টার আরমানের প্রতি আছে, ঠিক একই রকমের সফট কর্নারও কিন্তু তুলির প্রতিও মানুষের থাকবে, কারণ তিনিও দীর্ঘদিন গুম নিয়ে কাজ করে যাচ্ছেন। আবার আরেকটা ইকুয়েশন যদি চিন্তা করেন, কিছু মানুষ যারা যুদ্ধাপরাধীদেরকে বা জামাতকে পছন্দ করেন না, ব্যারিস্টার আরমানের বাবা তো যুদ্ধাপরাধীর দায়ে ফাঁসি হওয়া, তাদের পক্ষেও যেমন জনসমর্থন আছে, ঠিক তাদের বিপক্ষেও একটা বড় জনসমর্থন আছে, যারা কখনোই যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া মীর কাসেমের ছেলেকে গ্রহণ করবেন না। কিন্তু তারা তখন ডাইভার্ট হবেন তুলির দিকে, এবং বিএনপির একটা নিজস্ব ভোট আছে, সাধারণ ভোট আছে, সব মিলে সেইখানে ব্যারিস্টার আরমানের এখন আর সেই ফুরফুরে মেজাজে থাকার কোনো কারণ নেই। এইরকম মাস্টার স্ট্রোক যদি তারেক রহমান আরও বেশ কিছু আসনে, যেসব আসনে জামাতের ভোট বেশি বা জামাত ফুরফুরে মেজাজে আছে, সেই সব আসনে যদি মাস্টার স্ট্রোক তারেক রহমান করতে পারেন, তাহলে কিন্তু জামাতের জিতে যাওয়া আসনগুলোতেও তাদের জিততে খুবই বেগ পেতে হবে। বিশ্লেষণ শুনবেন, দেয়ালিকার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।